বন্ধুরা এখন মটন রান্না হচ্ছে। এখানে আপনাদের সামনে মটন রাখা আছে, ম্যারিনেট করা আছে। এখানে গরম তেলে আলুগুলো ভেজে নেওয়া হচ্ছে। আচ্ছা, মটনটা এখানে রাখা আছে। মটনটা ম্যারিনেট করার জন্যে এখানে পেঁয়াজ, আদা, রসুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা, কাশ্মীরি মির্চ, আর একটু এমনি লঙ্কা সব কিছু দিয়ে ম্যারিনেট করে এখানে রাখা আছে। এখন কড়াইতে তেল গরম হচ্ছে, তাতে একটু তেজপাতা, একটু এলাচ আর যে দারচিনি আর একটু লবঙ্গ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এবার গরম তেলে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো, তার সাথে টমেটো কুচি দেওয়া হয়েছে। এবার ভালো করে একটুখানি ভেজে নেওয়া হবে। একটু ভালো করে ভেজে নিলে ব্রাউন ব্রাউন হয়ে গেলে তারপর মাংসগুলো দিয়ে দেওয়া হবে। না, এখন একটু জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দেওয়া হলো, অল্প করে একটু নুন আর একটু মিষ্টি এতে দিয়ে দেওয়া হচ্ছে। একটু করে কষিয়ে নেওয়া হচ্ছে যাতে একটু ব্রাউন হয়ে যায়। কি যাচ্ছে এখন? মটন মশলা এখন দেওয়া হলো, আবার একটু নাড়িয়ে নেওয়া হচ্ছে। খুব সহজ প্রণালীতে আপনাদের আজকে দেখানো হচ্ছে, একদম খুব কম টাইমে মটন কি এটা মটন কারি করা হচ্ছে খুব সহজ প্রণালীতে। এবার মটনটা দিয়ে দেওয়া হলো। ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন যেটা দেওয়া হয়েছিল। আলুগুলো দিয়ে দেওয়া হলো। এটা হচ্ছে আমার মায়ের হাতে রান্না। আমার মা দারুণ ভালো মটন রান্না করতে পারে। তো আজকে সেই জন্যই আজকে মাকে নিয়ে গেছিলাম একটু বাজার করতে। তো বাজারে আজকে মটন কিনে আনলাম। আজকে রোববারের দিনে একটু মটন খেতে বন্ধুরা হেভি লাগে। আর আমার মা মটনটা দারুণ রান্না করতে পারে। এমনিতে সব রান্না ভালোই করে, কিন্তু মোটামুটি মটনটা যা করে সেটা হচ্ছে জিভে জল এসে যাবার মতো। মটনটা এখন একটু কষে নেওয়া হচ্ছে। একটা আপনাদের বলতে ভুলে গেছি যে মাংসটা যখন ম্যারিনেট করা হয়েছিল তখন ওতে একটু অল্প ভিনিগার দেওয়া হয়েছিল। ভালো করে একটু কষে নেওয়া হচ্ছে। একটু ভালো মতো কষা হয়ে গেলে ওখানে গরম জল করা হচ্ছে, গরম জল ঢেলে দেওয়া হবে। দিয়ে তারপর প্রেসার কুকারে আস্তে আস্তে মটনটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখন মাংসটার ওপর একটু চাপা দিয়ে দেওয়া হচ্ছে যাতে একটু ভালো করে কষা হয়ে যায়। চাপাটা দিয়ে দাও। একটা কথা বন্ধুরা বলতে ভুলে গেছি আপনাদের, বলি আমি যখন আজকে মটনটা নিয়েছিলাম
আমি এটা সামনের রান থেকে নিয়েছি। আমি মোটামুটি আমি সামনের রঙেই বেশি পছন্দ করি, কারণ মাংসটা সেইখানেই সব থেকে বেশি ফাইবার থাকে, আর ফাইবার যেখানে বেশি থাকবে সেখানেই খেতে সব থেকে ভালো লাগে। একটু করে নাড়িয়ে নিলাম। এইবার জল দিয়ে দেবে, দাও জলটা দিয়ে দাও। এটা গরম জল দেওয়া হচ্ছে বন্ধুরা, ঠান্ডা জল না, এটা গরম জল দেওয়া হচ্ছে। বন্ধুরা এইমাত্র প্রেসার কুকার থেকে মটনটা নামানো হলো, এই দেখুন কীরকম দেখতে হয়েছে, দেখছেন একদম জিভে জল আনার মতো। এবার আমরা খেতে বসবো। ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।